বন্ধু নমস্কার। যতন খোলঙ্কা 2028 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় কি 60টি কেন্দ্রেই নির্বাচন হবে, না সংখ্যাটা বেড়ে 70 হবে, নাকি দুটো কম বা দুটো বেশি অন্য কোনো সংখ্যা নিয়ে ত্রিপুরায় পরবর্তী বিধানসভা নির্বাচন হবে? অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলেন, ব্যক্তিগতভাবেও অনেকেই বলেন যে 2028-এর নির্বাচন 60 আসনে হবে না, তার আগে 60টি থেকে সংখ্যাটা বেড়ে 70 হয়ে যাবে। অর্থাৎ 70 জন বিধায়ক হবেন 2018-র বিধানসভা নির্বাচনের পরে ত্রিপুরাতে। এবং অনেকেই বলেন যে কোনো কোনো আসন উল্লেখ করেও অনেকেই বলেন যে এই আসনটা মহিলা সংরক্ষিত হয়ে যাবে, ওই আসনটা জেনারেল ছিল হয়ে যাবে এসসি, তারপর এসটি রিজার্ভ সিটের সংখ্যা বেড়ে যাবে। এই কথাগুলো অনেকেই বলে এবং এ নিয়ে একটা কনফিউশন তৈরি হওয়ায় অনেকেই জিজ্ঞেস করে যে আদতেই কি সেরকমটা হবে। তো এই ভিডিওতে আমরা জানবো যে আদতেই কি 2028-এর বিধানসভা নির্বাচন ত্রিপুরায় 60টি কেন্দ্রে হবে না 70টি কেন্দ্রে হবে। প্রথমত অনেকেই বলেন যে আসামে তো ডিলিমিটেশন হয়ে গেছে, আসামের সরকার আসামের ডিলিমিটেশন করিয়ে তাদের পছন্দ মতো বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাস করে নিয়েছে এবং তার ভিত্তিতেই 2026-এর বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আগের চেয়েও ভালো রেজাল্ট করে ক্ষমতায় ফিরে এসেছে। তো সুতরাং ত্রিপুরাতে তো করাতে কোনো অসুবিধা নাই। ত্রিপুরাতে এখনো প্রায় 2 বছর পরে বিধানসভা নির্বাচন, তার আগে আরামসে ত্রিপুরায় ডিলিমিটেশন করিয়ে সংখ্যা পরিবর্তন করে নেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি অনেকেই বলে। প্রথমে আপনাদেরকে বলি যে উত্তর পূর্ব ভারতের 4টি রাজ্য আছে, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড এবং মণিপুর। যে রাজ্যগুলোতে ডিলিমিটেশন করার জন্য নিয়ম আলাদা রয়েছে, বাদ বাকি যত রাজ্য রয়েছে ভারতবর্ষে, বাকি সবগুলো রাজ্যে ডিলিমিটেশন করানোর জন্য অন্য নিয়ম রয়েছে। ত্রিপুরাও বাদ বাকি রাজ্যগুলোর মধ্যে পড়ে। আসামে এবং এই 4টি রাজ্যে নিয়ম কি? সেখানে নিয়ম হলো যে কেন্দ্র সরকার যদি মনে করে তাহলে রাষ্ট্রপতি একটা নোটিফিকেশন জারি করলেই ডিলিমিটেশন কমিশন তৈরি হয়ে যাবে এবং সেই ডিলিমিটেশন কমিশন সেই রাজ্যে গিয়ে আপনার ডিলিমিটেশনের কাজটা কমপ্লিট করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে এবং সেই চূড়ান্ত সিদ্ধান্তকে আপনার আদালতে চ্যালেঞ্জ করা যায় না। বাদ বাকি রাজ্যগুলোতে ডিলিমিটেশন করতে হলে আপনার বেশ কয়েকটি ধাপ পার হতে হয়। যেমন প্রথম ধাপ হলো কেন্দ্র সরকার পার্লামেন্টের মধ্যে বিল আনবে, ডিলিমিটেশন বিল আনবে, ত্রিপুরা সহ কিন্তু বলছি, পার্লামেন্টের মধ্যে বিল আনবে। বিল আনার পরে সেই বিলের ওপর ভোটাভুটি হবে, ডিবেট হবে, আলোচনা হবে, তারপর ভোটাভুটি হবে। ভোটাভুটিতে আপনার বিশেষ সংখ্যাগরিষ্ঠতা লাগবে, অর্থাৎ উপস্থিত সদস্যদের 2/3 সমর্থনে লাগবে। এবার যদি বিল পাশ হয়ে যায় তারপর রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি নোটিফিকেশন জারি করলে পরে ডিলিমিটেশন কমিশন গঠিত হবে। সেই ডিলিমিটেশন কমিশন সেই রাজ্যে যাবে যে রাজ্যের জন্য এই বিল পাশ হয়েছে, সেখানে গিয়ে গ্রাউন্ড স্তরে একেবারে ময়দানে আপনার বিধানসভা এবং লোকসভার সীমানা পুনর্নির্ধারণ করলে পরে সেই অনুযায়ী নোটিফিকেশন জারি হবে এবং তারপরে আপনার বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সেই অনুযায়ী আসন পুনর্নির্ধারিত হবে। এবার ত্রিপুরার জন্য এখনো পর্যন্ত ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়নি। আমরা জানি কিছুদিন আগে পার্লামেন্টে 3টি বিল এসেছিল, সেই বিলগুলোর সঙ্গে ডিলিমিটেশনকে যুক্ত করে দিয়ে কেন্দ্র সরকার চেয়েছিল যে সেই বিলগুলো পাস করিয়ে এরপর মহিলাদের আপনার সংরক্ষণের ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে ডিলিমিটেশন করিয়ে নেওয়া এবং পার্লামেন্টের আসন সংখ্যা অনেক বাড়িয়ে নেওয়া। কিন্তু বিরোধীদের সহযোগিতা এবং সমর্থন ছাড়া বিলগুলোকে পাশ করানো সম্ভব ছিল না এবং আপনারা জানেন যে পাশ হয়নি, পার্লামেন্টে বিল ফেল হয়ে যায়, পাশ করাতে পারেনি সরকার এবং তার কারণে ডিলিমিটেশন কমিশন গঠিত হলো না। যদি হয়ে যেত, বিল পাস যদি হয়ে যেত, তাহলে ত্রিপুরা সমেত বিভিন্ন রাজ্যে এই কাজটা করানো সম্ভব হতো। কিন্তু
যেহেতু বিল পাশ করা যায়নি সেহেতু এই মুহূর্তে ডিলিমিটেশন হচ্ছে না। আর তাছাড়া ত্রিপুরাতে ডিলিমিটেশন করতে হলে তার জন্য যে সময়কালে রয়েছে 1 বছর 8 মাসের মতন সম্ভবত সময় রয়েছে বিধানসভা নির্বাচনের, তার আগে ডিলিমিটেশন করতে হলে লম্বা প্রক্রিয়া, অনেক কাজ বাকি রয়েছে। তার কারণে মনে করা হচ্ছে যে 2028-এর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরাতে ডিলিমিটেশন করা সম্ভব হচ্ছে না, এবং তারপরে হয়তো 2028-এর বিধানসভা নির্বাচনের পরে হয়তো যে কোনো সময় ডিলিমিটেশন হতে পারে যদি বিল পাস হয় এবং সে অনুযায়ী যদি কমিশন আসে তারপর। কিন্তু 28-এর বিধানসভা নির্বাচনে 7টি বিধানসভা কেন্দ্রেই নির্বাচন হওয়ার কথা এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, এবং মহিলাদের সংরক্ষণের বিষয়টাও এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। এসসি এসটি সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধির ব্যাপারটাও এখনো পর্যন্ত অনিশ্চিত হয়ে রয়েছে। সুতরাং 2028-এ ওই যারা বলছেন, যারা মনে করছেন যে 2028-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে 70টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন হবে, তারা এখনো পর্যন্ত যথার্থ তথ্যের ওপর নির্ভর করে কথা বলছেন না বলে মনে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত ডিলিমিটেশন হয়নি। আসামে হয়েছে, আসামে 14টি লোকসভা কেন্দ্র রয়েছে, 126টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলোর সীমানা পুনর্বিন্যাস হয়ে গেছিল 2023 সালে, তার জন্য নোটিফিকেশন জারি করে ডিলিমিটেশন হয়ে গেছিল। কিন্তু যেভাবে আসামে করা হয়, আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট এর 8A ধারার কারণে, এই একটি বিশেষ ধারার কারণে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুরের জন্য বিশেষ ব্যবস্থা, অন্য কোনো রাজ্যের জন্য কিন্তু এরকম কোনো বিশেষ ব্যবস্থা নাই ভারতবর্ষে, এটা খেয়াল রাখতে হবে। ত্রিপুরাও বাদবাকি রাজ্যগুলোর মধ্যেই পড়ে। তো সুতরাং ত্রিপুরাতে এর আগে 2008 সালে ডিলিমিটেশন হয়েছিল, 8-এর পরে 2026 এই সময়েও ডিলিমিটেশন হতেই পারত, কিন্তু তার জন্য তো ডিলিমিটেশন বিল পাস করাতে হবে, ডিলিমিটেশন কমিশন গঠন করতে হবে, যে কাজগুলো এখনো পর্যন্ত হয়নি, এবং খুব শীঘ্রই এই কাজগুলো হবে এইরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তার ফলে এসটি রিজার্ভড যে সিটগুলো রয়েছে, এসসি রিজার্ভড যে সিটগুলো রয়েছে, সেই সিটগুলোকে ধরে নিয়েই আপনাকে নির্বাচনের পরিকল্পনা করতে হবে যদি আপনি কোনো একটি রাজনৈতিক দলের কর্মী বা নেতা হন। অন্যথায় আপনি হয়তো একটা অনিশ্চয়তার মধ্যে থাকবেন। আর এটা খেয়াল রাখতে হবে, ত্রিপুরাতে 2028-এর বিধানসভা নির্বাচন অত্যন্ত ক্রুশাল, কোনো সন্দেহ নাই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার কারণে বিজেপির কর্মীদের মনের মধ্যে উৎসাহ বেড়েছে, তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে, এটা স্বাভাবিক, এবং বিরোধী কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে, এটাও স্বাভাবিক, কমেছে, এটাও স্বাভাবিক। কিন্তু 28-এর বিধানসভা নির্বাচনের আগে ভারতবর্ষে অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে, যার মধ্যে গুজরাট পড়ছে, যার মধ্যে উত্তরপ্রদেশ পড়ছে, যার মধ্যে গোয়া পড়ছে, তারপর কর্ণাটক পড়ছে, হিমাচল প্রদেশ পড়ছে, তারপর পাঞ্জাব পড়ছে। এই রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন হবে। এই রাজ্যগুলোতে যদি বিধানসভা নির্বাচনে বিরোধীরা খারাপ রেজাল্ট করে তাহলে বিরোধীদের মনোবলটা দুর্বল হবে। যদি বিরোধীরা ভালো রেজাল্ট করে তাহলে নিঃসন্দেহে তাদের মনোবল বাড়বে। এবং এইটা ঠিক যে কোনো একটি রাজ্যের নির্বাচনের ঠিক আগে যদি কোনো একটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয় এবং যদি দেখা যায় যে জনগণ দেখলো যে যারা শাসন ক্ষমতায় আছে তাদের দলই ভালো রেজাল্ট করেছে, যারা বিরোধী দল রয়েছে তাদের দল খারাপ রেজাল্ট করেছে, তাহলে স্বাভাবিকভাবে একরকম প্রভাব পড়ে। আবার যদি দেখে যে ওই রাজ্যগুলোতে একটা পরিবর্তনের বাতাস বয়েছে এবং সেই বাতাসে বিরোধীরা লাভবান হয়েছে, শাসক দল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে তারও আর এক রকম প্রভাব পড়ে মানুষের মনের মধ্যে। তো এই কারণে আগামী বছর ভারতবর্ষে যে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা সেগুলোর ফলাফল কিন্তু ত্রিপুরা বিধানসভা নির্বাচনের অল্প আগে ঘোষিত হবে। তো তার কারণে সেই সময়ে মানুষের কাছে কি বার্তা যায় সেটা তো সেই সময়ের পরিস্থিতি অনুযায়ী বলা যাবে। তবে এইটা ঠিক যে এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে ডিলিমিটেশন করে বিধানসভার আসন সংখ্যা 60 থেকে 70-এ বা অন্য কোনো সংখ্যায় পরিবর্তিত করার কোনো উদ্যোগ
এখনো পর্যন্ত নেওয়া হয়নি, ফলে এই বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। আপনাদের আর যদি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে সে বিষয়ে আলোচনা করা যায়। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন। আর আমার এই চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা স্টোর পাবেন, ত্রিপুরা স্টোর নামে অনলাইন স্টোর পাবেন। সেই স্টোরে আমার পছন্দের এবং আপনাদের পছন্দের অনেক প্রোডাক্ট দেয়া আছে, সেগুলো কেনাকাটা করতে পারবেন। ভালো থাকবেন, যত্ন খুলুম, সবাইকে নমস্কার।